নমস্কার, আবারও আপনাদের সকলকে এলসি ওয়ার্ল্ড ইনফো ইডি চ্যানেলে স্বাগত। আমি কানাই রায় আপনাদের সাথে আজকে আছি। আজকে একটি নিউজ যেটা দেখার পর আমার মনে হলো এই জিনিসটা অবশ্যই শেয়ার করা উচিত। সেটা হলো আমাদের ইসরো চেয়ারম্যান এস সোমনাথ, তিনি একটি সাজেশন দিয়েছেন, বা সেটা তিনি বলেছেন যে আমরা যদি লাইব্রেরি প্রতিস্থাপন করতে পারি, বা আমরা যদি কোনো একটা পাঠাগার প্রতিস্থাপন করতে পারি বিভিন্ন টেম্পল বা যে মন্দিরগুলো রয়েছে, তাহলে সেটা কী করবে, তাহলে সেটা ইউথ যারা রয়েছে, যারা বর্তমানে যুবক রয়েছে, তাদের কী করে মন্দিরের দিকে আর আকৃষ্ট করবে। আমরা যদি দেখি, এটা ইকোনমিক টাইমসের একটা আর্টিকেল, তার কিছু অংশ আমরা এখানে নিয়ে এসেছি। ইসরো চেয়ারম্যান এস সোমনাথ অন স্যাটারডে অ্যাডভাইসড ফর সেটিং আপ লাইব্রেরিজ ইন টেম্পলস। অর্থাৎ তিনি কী করেছিলেন, যে এই যে স্যাটারডে ছিল, সেই স্যাটারডের দিন টেম্পলসগুলো যেগুলো রয়েছে, মানে আমাদের ভারতবর্ষে তো বিভিন্ন ধরনের মন্দির রয়েছে, এবং মন্দিরের মধ্যে মানে বিশাল বড় একটা অংশ ফাঁকা স্থান থাকে, তো সেই স্থানে যদি লাইব্রেরি স্থাপন করা যায় সেটা কেমন হয়। এবং তিনি এটাও বলেছেন যে এই ধরনের যে ইনিশিয়েটিভ আছে সেগুলো কী করবে, সেগুলো যারা বর্তমান সময়ে যুবক যারা রয়েছে, ইয়ংস্টার যারা রয়েছে, তাদের কিন্তু এই যে এই ধরনের বিষয়, মন্দির এবং অন্যান্য যে বিষয় বা প্লেসেস অফ যে ওয়ার্শিপ, সেখানে কী করে আকৃষ্ট করবে। এবং এটা তিনি কী করেছিলেন, যে তিনি এই যে একটা অ্যাওয়ার্ড জিতেছিলেন উদয়নুর যে দেবী টেম্পল আছে সেখান থেকে, শ্রী উদয়নুর দেবী টেম্পল থেকে, তো সেই যে তারপর সেখান থেকে যখন ফিরে আসছিলেন তখন তিনি এই কথাটি বলেছিলেন। এবং তিনি তারও সাথে এটাও জানান যে এই যে মন্দিরগুলো, সেই মন্দিরগুলো শুধু বয়স্ক লোকেদের মালা জপ বা করা বা বিভিন্ন ধরনের চ্যান্টিং বা ভগবানের যে সেবা বা অন্যান্য যে কাজগুলো সেগুলোর জন্য নয়। এবং এটা এইভাবে থাকা উচিত, মন্দির যেন আমাদের যে সোসাইটি রয়েছে সেই সোসাইটিকে যেন ট্রান্সফর্ম করতে পারে। এবং সেখানে একটা লাইব্রেরি থাকলে কী হবে, সাধারণ যে যুবকরা রয়েছে, আমাদের মতো তোমাদের মতো যারা যুবক রয়েছে, তারা কী করে মন্দিরে গিয়ে কিছু একটা শিখতে পারবে। এই যে অ্যাপ্রোচটা, সেই অ্যাপ্রোচটার কথা তিনি বলেন। আপনার এই ব্যাপারে কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন।